এবং প্রায় প্রত্যেকটা নদীতে বাঁধ দিয়ে পানি আটকে রেখে আমাদের দেশে নদীর পানির প্রবাহ দুর্বল করে দেওয়া হয়েছে। এই যে পানির প্রবাহ অন্যায়ভাবে জবরদস্তিমূলকভাবে বন্ধ করার ফলে যে ক্ষতিটা হয়েছে, সেই ক্ষতি বহু দিক থেকে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। আমাদের চোখের সামনে অনেক নদী, অনেক খাল বিল নিঃশেষ হয়ে গেল। পানি উন্নয়ন বোর্ড ইচ্ছাকৃতভাবে শতাধিক নদীকে খাল হিসাবে চিহ্নিত করছেন। আপনারা জানেন সম্ভবত যে বিশ্বের খুব বড় একটা দেশ, গুরুত্বপূর্ণ দেশ, ধনী দেশ সৌদি আরব একমাত্র দেশ দুনিয়ার যেখানে কোনো নদী নাই। একপাশে সমুদ্র আছে, কিন্তু দেশের ভেতরে কোথাও কোনো নদী নাই। আল্লাহর অসীম মেহেরবানিতে আমরা এই দেশটায় অসংখ্য নদী পেয়েছিলাম। সম্ভবত বেশি পেয়েছিলাম বলেই আমরা এর মূল্য দিতে পারি নাই। আমাদের চোখের সামনে অনেক নদী, অনেক খাল বিল নিঃশেষ হয়ে গেল, প্রধানত কয়েকটি কারণে। এক নম্বর কারণ, একটু আগে আমাদের রাশেদ বলেছেন যে আমরা একটা ভাটির দেশ। আমাদের দেশে প্রবাহমান বেশিরভাগ নদী আমাদের উত্তর থেকে, আমাদের উজান থেকে প্রবাহিত হয়, এবং তার উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ প্রায় সবকটি নদী উৎপত্তি স্থল কিংবা সেই দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়, এবং প্রায় প্রত্যেকটা নদীতে বাঁধ দিয়ে পানি আটকে রেখে আমাদের দেশে নদীর পানির প্রবাহ দুর্বল করে দেওয়া হয়েছে, কমিয়ে দেওয়া হয়েছে। এবং এটার পরিমাণ কোথাও কোথাও এতই বেশি যে আমাদের নদীগুলি শুকিয়ে গেছে। আর নদী শুকিয়ে গেলে নদীর যেসব উপনদী, শাখা নদী, সেখান থেকে যেসব খাল বিল, এগুলো শুকিয়ে যায়। অন্যদিকে আমাদের দক্ষিণে সমুদ্রে জোয়ার ভাটা হয়। জোয়ারের পানি যাতে দেশের বেশি ভিতরে প্রবেশ না করে, সেটার একটা ডেটারেন্ট ছিল আমাদের এই স্রোতস্বিনী নদীগুলি। এই নদীর স্রোত যত তীব্র হয়, জোয়ারের পানি তত কম গভীরে প্রবেশ করতে পারে। কিন্তু আমাদের এই নদীর পানির স্রোত তীব্রতা কমে যাওয়ার ফলে এখন জোয়ারের লবণাক্ত পানি আমাদের দেশের অনেক গভীরে প্রবেশ করছে। আপনাদের যদি কারো জানা থাকে যে খুলনার খালিশপুর এলাকায় খুলনার নিউজ প্রিন্ট মিল ছিল, হার্ডবোর্ড মিল ছিল, যেগুলো প্রচুর পানি লাগতো, তার পাশের পানি লবণাক্ত হওয়ার কারণে জাহাজে করে পানি নিয়ে এসে কিছুদিন চালানো হয়েছে। তারপরে একটা সময় আর চালানো যায় নাই, কারখানাগুলি বন্ধ করে দিতে হয়েছে। এই যে পানির প্রবাহ অন্যায়ভাবে জবরদস্তিমূলকভাবে বন্ধ করার ফলে যে ক্ষতিটা হয়েছে, সেই ক্ষতি বহু দিক থেকে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। আমাদের দেশের যোগাযোগের একটা অন্যতম মাধ্যম ছিল নৌ পরিবহন। গ্রামে গঞ্জে মানুষ নৌকা দিয়ে এখানে ওখানে যেত, নদী দিয়ে এখানে ওখানে যেত। তাদের যেসব মালপত্র, এমনকি কৃষি বা পণ্য, সেগুলো নদী পথে তারা নিয়ে বন্দরে যা বিক্রি করত, তারা ন্যায্য মূল্য পাওয়ার ব্যবস্থা করত। এই নদীগুলি শুকায় যাওয়ার ফলে, শাখা নদীগুলি শুকায় যাওয়ার ফলে এই যে গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ পরিবেশ পরিস্থিতি, সেটারও পরিবর্তন ঘটেছে। কাজেই যে কোনো দেশপ্রেমিক নাগরিক ভাববে যে নদীগুলিকে বাঁচিয়ে রাখতেই হবে। এই নদী বাঁচিয়ে না রাখলে শুধু আমাদের পরিবেশ এবং জীব বৈচিত্র্য না, আমাদের মানুষের জীবন এবং জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের সব গুরুত্বপূর্ণ যেসব বিষয়, সব বিষয়ের সঙ্গে আমাদের এই নদীগুলির অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। কাজেই এই নদীগুলিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। তাদের এলাকায় যেসব শিল্প, সেই শিল্পের প্রয়োজনীয় পানি এবং উন্নয়নের জন্য, বিদ্যুৎ তৈরির জন্য পানি, কত কারণে পানির দরকার। সেই পানি যদি নদীতে না থাকে, কোনো উন্নয়ন পরিকল্পনা কাজে আসবে না আমাদের। শহীদ জিয়া বলতেন যে সবাই বলে যে আমাদের দেশের সবচেয়ে বড় দুই সমস্যা হলো পানি এবং জনসংখ্যা। উনি বলতেন যে আমি বলি যে এই দুটেই আমাদের সবচেয়ে বড় সম্পদ। বন্যায় যে পানি আমাদের ক্ষতিগ্রস্ত করে, ওই পানি যদি আমরা সংরক্ষণ করতে পারি এবং খরার সময় সেই পানি যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে তো পানি আর কোনো সংকট হয় না, পানি কোনো সমস্যা থাকে না, এটা বরঞ্চ সম্পদ হয়ে যায়। বেকার জনগোষ্ঠীকে যদি আমরা প্রশিক্ষণ দিয়ে
জনশক্তিতে পরিণত করতে পারি, তাহলে তারাও আর সমস্যা থাকে না, তারাও সম্পদে পরিণত হয়। কাজেই আমাদের উচিত হবে সেগুলো করা। এবং উনি বলে শান্ত হন নাই। একটু আগে মাহবুব চৌধুরী সাহেব উনি আমার একটা স্লিপ দিলেন, মাহবুব সিদ্দিকী সাহেব, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রায় 500 মৃত এবং অর্ধমৃত নদ নদী পুনঃখনন করেছিলেন। প্রায় 500। কতদিন ছিলেন উনি ক্ষমতায়? এই সময়ের মধ্যে এটা যদি আমরা কন্টিনিউ করতাম সবাই জাতীয় স্বার্থে। আমাদের মুশকিল হচ্ছে বাংলাদেশে যে আমরা বাচ্চারা যেমন স্লেটে লিখে আগে স্লেটে লিখতো, একটু ভুল হলে চুতু দিয়ে পুরোটা মুছে ফেলে আবার নতুন করে লেখা শুরু। রাষ্ট্র পরিচালনার ব্যাপারেও আমাদের দুর্ভাগ্যজনকভাবে এরকম আমরা লক্ষ্য করেছি যে একটা সরকার চলে গেল, নতুন সরকার এসে আগের যা যা আছে এগুলো সব বদলে আবার নতুন করে শুরু, ফের পহেলে সে। এইভাবে তো হবে না। আর এই জন্য আমাদের উচিত হবে যে ভালো যে কর্মসূচিগুলির জনকল্যাণের সঙ্গে যুক্ত, সেগুলো কোনো ত্রুটি থাকলে সংশোধন করে চালিয়ে নিয়ে যেতে হবে। আর যদি কোনো কিছু জনগণের স্বার্থের বিরুদ্ধে হয় অবশ্যই বন্ধ করতে হবে। কিন্তু এই কাজগুলি ওইভাবে আমাদের আগায় নিয়ে যাওয়া উচিত। আরেকটা জিনিস সিদ্দিকী সাহেব বলেছেন, ভালো বলেছেন আর কি, যে পানি উন্নয়ন বোর্ড ইচ্ছাকৃতভাবে শতাধিক নদীকে খাল হিসাবে চিহ্নিত করছেন। আমরা একটা আলাপ করছিলাম আর কি, যে কেন নদীকে খাল বানানোর জুলুম পড়লো কেন তাদের। দেখা গেল যে হাইকোর্ট থেকে একটা রায় দিচ্ছে যে নদীকে বলা হয়েছে জীবন্ত সত্তা। খাল নদীর অংশই, কিন্তু খাল শব্দটা তো বলা হয় নাই, বলা হয়েছে নদী। অতএব কিছু যদি খাল বানায় দেওয়া যায় তাহলে সেগুলো দখল করা বা সেগুলোর উপর অন্য কোনো প্রজেক্ট করা এগুলো বোধহয় সম্ভব হবে আর কি, তাই না? যে কাজেই আমার মনে হয় যে এই বিষয়গুলো আমাদের খেয়ালে রাখা দরকার। পানি, জলাধার, সেটা সমুদ্র হোক, সেটা নদী হোক, সেটা খাল হোক, সেটা বিল হোক, সেটা পুকুর হোক, চেষ্টা করতে হবে এই সবগুলি রক্ষা করা এবং নিয়মিত সেটা খনন করে আরো বেশি পানি যাতে সংরক্ষণ করা যায় তার ব্যবস্থা করা। যদি আমরা সেটা করতে পারি তাহলেই শুধু সম্ভব। আর একটা হলো যে পানির প্রবাহ দুর্বল করে নদীকে মারা, এটা করা হয়েছে বাংলাদেশে। একটা হলো ভরাট করে নদীকে মারা, সেটাও করা হয়েছে। এমনকি আমাদের তিতাস নদী ভরাট করে আখাউড়া দিয়ে আগরতলা যাওয়ার রাস্তা বানানো হয়েছে। এরকম আরো নদী ভরাট হয়েছে, হাওর ভরাট করে রাস্তা করা হয়েছে, এখন বন্যায় কষ্ট পাচ্ছে। কাজে এগুলো আমাদের মাথায় রাখতে হবে যে খালি কোনো একটা এলাকায়, এই ঢাকা শহরে গুলশান রেক ভরাট হয়ে যায় এবং সেখানে বাড়ি হয়ে যায় সবার চোখের সামনে। গ্রামের দিকে পুকুর বা নদীর পার ভরাট হয়, এমন আর কি বিচিত্র ব্যাপার। কাজে আমাদের পুরো ব্যাপারটাই খেয়ালে নিয়ে আসতে হবে যে কোনো ভরাটের মাধ্যমে কিংবা কোনো দখলের মাধ্যমে যেন আমাদের জলাধারগুলি, সেটা খাল হোক, সেটা লেক হোক, সেটা নদী হোক, সেগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং খুব ভালো জিনিস দেখলাম যে বাংলাদেশ থেকে নদী ভারতে প্রবেশ করেছে, আবার ভারত দিয়ে আবার বাংলাদেশে আসছে, এরকম অনেক নদী আছে। 7টা আছে যেটা ঢুকছে আবার বাইরে আসছে। আর এখানে রিপোর্টে বলতেছে যে 16টা নদী উৎপত্তি স্থল বাংলাদেশে, সেগুলো ভারতেও গেছে। এই জিনিসগুলি, এই তথ্যগুলি জানা দরকার। আমি একটু চেষ্টা করছিলাম জানতে, বিভিন্ন বোর্ড, শিক্ষা বোর্ড থেকে
ছাত্রছাত্রীদের শেখার জন্য যেসব নোট দেওয়া হয়, আমি ওগুলো একটু দেখলাম, চেষ্টা করলাম। সেখানে আমাদের নদী বাঁচাও আন্দোলনের যে রেকর্ড, সেই রেকর্ডের কোনো স্বীকৃতি নাই। সেখানে সংখ্যা অনেক কম দেখানো হচ্ছে। নদীর সংখ্যা দেখানো হচ্ছে 800-র মতো। এবং এই যে বাংলাদেশে উৎপত্তি হয়েছে এমন নদী ভারতে প্রবেশ করেছে, এরকম নদীর কোনো রেফারেন্স দেওয়া হচ্ছে না। এগুলো আমাদের বোধহয় দেওয়া দরকার। বন্ধুগণ, আমি জানি যে আজকে আপনাদের যে অনুষ্ঠান, এর পুরোটাই হলো রাজনৈতিক অঙ্গীকারের জন্য আপনারা রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে ডেকেছেন। কাজে আজকের প্রসঙ্গটা মূলত সেটা। আপনাদের দাবি তো আপনারা জানেন, কিন্তু সেই দাবির প্রতি আমরা যারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, আমাদের অঙ্গীকারের বিষয়টা আপনারা জানতে চাচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি বলতে চাই যে আমাদের দলের যিনি প্রতিষ্ঠা করেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, তিনি তার শাসন আমলে, একটু আগে যেটা ভাই বলেছেন যে 500 নদী খনন পুনঃখননের কাজ করেছেন, অসংখ্য খালে খনন পুনঃখননের কাজ করেছেন। তিনি তার সময়ই শুধু গ্যারান্টি ক্লজ সহ ফারাক্কা চুক্তি হয়েছিল। এর ফলে আমাদের নদীর পানি প্রবাহ পরিমাণটা বেড়েছিল। আপনার যেটা দাবি, সে দাবির পক্ষে ছিল সেটা আর কি। একইভাবে আপনার তিস্তা ব্যারেজ, এটা আমাদের দেশে পানির সরবরাহের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের জিকে প্রজেক্ট হয়েছিল একটা, মনে আছে, গঙ্গা কপোতাক্ষ প্রজেক্ট। এগুলোর মাধ্যমেও চেষ্টা করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে অনেক কাজ করা হয়েছে এ বিষয়ে। এটা শুধু পানি না, পানি, পরিবেশ সবকিছু মিলিয়ে, কারণ আমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিকভাবে যেসব পূর্বাভাস দেওয়া হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে সমুদ্রে পানির যে উপরিভাগ, যেটা বলে আর কি, সারফেস, এটা যদি জলবায়ু উষ্ণতার কারণে আর 2-3 ইঞ্চি পরিমাণও বাড়ে, তাহলে বাংলাদেশের একটা বিরাট অংশ পানিতে ডুবে যাবে। আপনার নদীতে যদি পানি না থাকে, একদিকে আপনি শুকিয়ে যাবেন, আর একদিকে জলবায়ু পরিবর্তনের কারণে ডুবে যাবেন। এই ছোট্ট দেশে এত বিপুল সংখ্যক মানুষ কোথায় থাকবে? অন্য যে কোনো দেশের তুলনায় পানির বিষয়টা সেজন্য আমাদের কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্যই তারেক রহমান সাহেব আমাদের আন্দোলনের রত যেসব দল, সব দলের সঙ্গে আলোচনা ক্রমে যে 31 দফা করেছেন, সেখানে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে নদী এবং জলাশয়ের দূষণ রোধ করা হবে, বন্যা খরা প্রতিরোধে নদী, খাল ইত্যাদি পুনঃখনন করতে হবে, এবং বাঁচানোর জন্য, নদীগুলিকে বাঁচানোর জন্য আমরা বলেছি আর কি, যে দূষণ এবং দখল এগুলো বন্ধ করতে হবে। বন্ধুরা আমার, এখন আমি আরো বলেছি যে এই কাজটা যদি করতে না পারি আমরা, তাহলে শুধুই পানির অভাবে কষ্ট পাওয়া না, আমাদের জীব বৈচিত্র্য বলেন, আমাদের অর্থনীতি বলেন, আমাদের কৃষি বলেন, আমাদের স্বাস্থ্য বলেন, সব দিক থেকে আমরা বিপদাপন্ন হব। কাজে এই কারণে আমি বিশ্বাস করি যে আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে আমরা আছি। আপনারা দেখেছেন যে বিএনপির নেতৃত্বে কিছুদিন আগে তিস্তা বাঁচাও আন্দোলন হয়েছে। আমরা অন্যান্য নদীর পাড়ে আমাদের লোকজন তারা আন্দোলন সংগ্রাম করছে। আমরা বিশ্বাস করি যে নদী ভাঙ্গন একটা বড় সমস্যা আমাদের,
এবং এটা দূর করা কোনো অসম্ভব ব্যাপার না। পৃথিবীতে অনেক বড় বড় এবং অনেক বেশি স্রোতস্বিনী নদী ম্যানেজ করা হয়েছে। আমি ইটালির টুরিন শহরে ছিলাম, তার পাশে দিয়ে পো নদী প্রবাহিত, প্রচন্ড খরস্রোতা পো নদী, পানি নদী, কিন্তু সেই নদী তার পার ভাঙে না, কারণ সেই নদী এমন ভাবেই ম্যানেজড যে তার পার ভাঙে না। কাজে আমরাও পারি সেটা করতে। আমার বাড়ি যমুনার পারে, আমি যে বাড়িতে জন্মেছি সেই জমি, সেই বাড়ি এখন যমুনার মাঝে, পানির নিচে। নদী ভাঙ্গনের কষ্ট আমি বুঝি। এই ভাঙ্গন রোধ করা যায় এবং করা উচিত। আজকে আমাদের বাড়ির পাশে যদি দাঁড়ান, এখান থেকে আরম্ভ করে ওইদিকে তিস্তামুখ ঘাট কিংবা রাজীবপুরের এদিকে 10-15 মাইল চওড়া নদী, কিন্তু পানি আছে আধা মাইলেও পানি নাই। কোন জায়গায় একদম কম পানি, কোন জায়গায় নৌকা চলে, কিন্তু সব মিলেও আধা মাইল হবে না। আর বাকি জায়গাটা বিরান পড়ে আছে, কোথাও কিছু ফসল হয়, কোথাও হয় না। অথচ যদি আমরা এর মাঝখান দিয়ে 1 বা 2 কিলোমিটার চওড়া একটা নদী করতে পারি, একটা গভীর নদী, এবং তার 2 পাশ বাঁধ হবে, এরপরে জায়গা খালি থাকবে, সেখানে ফসল হবে, এসব জায়গায় এটা প্রজেক্টের মতো করে যদি করা যায়, তাহলে কোনো ভাঙ্গন আর হবে না, এবং নদীটা পানি থাকবে, সেখানে নৌকা চলবে, সেখানে মাছ থাকবে, সবকিছুই হবে।